মিছিল শোভাযাত্রা ছাড়া একেবারে জুলুসহীন একাই কাঁধে ব্যাগ নিয়ে নমিনেশন জমা দিলেন আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক। আপনারা জানেন আজকে 2 তারিখ এবং আজকেই আমরা দেখতে পেলাম সবার শেষে তৃণমূল, বিজেপি, সিপিআইএম সমস্ত দল নমিনেশন যাওয়ার পর আজকে আইএসএফ এর প্রার্থী শাহরিয়ার মল্লিক তিনি যে জেলা শাসক অর্থাৎ ডিএমএলআর এর যে অফিস সেখানে গিয়ে তিনি নমিনেশন দিলেন এবং বেরিয়ে এসে তিনি যেটা বললেন যে তাদের লড়াই কিন্তু বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূলকে ভোট দেওয়া মানেই সেই ভোট কিন্তু বিজেপিতে যাবে, এমনটাই তাদের দাবি এবং সেই কারণে তাদের মেন লড়াই হচ্ছে বিজেপির বিরুদ্ধে। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন এই সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে তাদের প্রচার সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে না কেন, সেই প্রসঙ্গে তিনি বলেন যে প্রচার তারা করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু সংবাদ মাধ্যমের নজরে কেন আসছে না সেটা তারা জানেন না এবং তাদের প্রচারে কি কোনো রকম বাধা দেওয়া হচ্ছে সেই প্রসঙ্গে কিন্তু তারা বলে বেশ কয়েক জায়গায় তাদেরকে বাধা দেওয়া না হলেও তাদেরকে শাসানি দেওয়া হচ্ছে, অর্থাৎ কোথাও গেলে একটা শাসক দলের শাসানি রয়েছে, এমনটাও কিন্তু নমিনেশন দেওয়ার পর জানিয়েছে শাহরিয়ার মল্লিক। করলেন মানে এত দেরি ডকুমেন্টস রেডি করা একটু দেরি হচ্ছিল, ডকুমেন্টস রেডি করতে গেলাম, টাইমের মধ্যেই করেছি। আপনাদের তো সেভাবে প্রচার দেখা যাচ্ছে না, যেভাবে অন্যান্য প্রার্থীরা যেভাবে প্রচার করছে সেই রকম আপনাদের লোকসভা আপনারা কেন দেখতে পাচ্ছেন না সেটা আমার জানা নেই, কিন্তু আমরা প্রতিনিয়ত, কারণ আমাদের দলটা গরিব মানুষের দল, আমরা গরিব মানুষের কাছে আমাদের প্রচারটা চালাচ্ছি। আর আপনারা কেন দেখতে পাচ্ছেন না মিডিয়া, সেটা আমরা বলতে পারবো না। আমরা যেদিন থেকে আমাদের নাম ঘোষণা হয়েছে সেদিন থেকে প্রতিনিয়ত আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। কোথাও কি মানে প্রচারে আপনাদের বাধা দেওয়া হচ্ছে? বাধা নেই, আপনার শাসানি আছে। বাধা আমরা পাইনি, কিন্তু শাসানি আছে। তারপরে আপনার বিভিন্নভাবে আমাদের একটা জনসভা বাতিল করে দেওয়া হলো। শাসক দলই বেশিরভাগ ডোমজুর আছে, সব জায়গাতেই, কোনো সর্বত্রই আছে, পুরো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেই আছে। আইএসএফকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছ থেকে টাকা নিয়েছে, শ্রীরামপুরে প্রার্থী দিয়েছে আইএসএফ। কোথায় কে বলছে কথাটা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই দলটা, এটা বিজেপির টাকাতে তৈরি। তো তারা আমাদেরকে, আমরা নিজস্ব আমরাই একমাত্র রাজনৈতিক দল, বাকি কর্পোরেট সেক্টর যারা বাকি আছে, তৃণমূল কংগ্রেস লিমিটেড কোম্পানি, বিজেপি, আরএসএস এর পলিটিক্যাল উইংস, আর সিপিএম তো বহুদিন ধরেই আপনার কর্পোরেট সেক্টর। তিনি আরো বলেছেন যে কোথায় গেল নওশাদ সিদ্দিকী, বড় বড় কথা, ডায়মন্ড হারবারে বড় তৃণমূল নেতাকে দেখে নেবেন, এমনই এখন নিজেই ঘরে ঢুকে গেছে। কে বড় নেতা আমি জানি না, কারণ আমরা যেটা জানি, আমরা যে ঘরানা থেকে আছি বর্তমানে, যাকে বড় নেতা বলছেন, এদের থেকে আমরা অনেক বড় ঘরানা, বড় পরিবারের আমরা সন্তান, ঠিক আছে? আপনি যাকে যেভাবে বলছেন সেটা আমাদের কাছে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কতটা আশাবাদী হয়েছেন? আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের নতুন দল, আমাদের একটু কর্মী অভাব আছে, কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে আমাদের যে সমাজ পরিবর্তনের যে আমরা ডাক দিয়েছি, সেই সমাজ পরিবর্তনের ডাকটাকে মানুষের সামনে তুলে ধরছি। কারণ এখন বর্তমানে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার এবং বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চলছে, এবং দীর্ঘ 34 বছর সিপিএম যেভাবে বাংলাকে পিছিয়ে দিয়েছে, এগুলোর বিরুদ্ধে আমরা মানুষকে বলছি এবং আমাদের এই সমাজ পরিবর্তনের লড়াইকে মানুষকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। এখন বলছেন যে 34 বছর সিপিএম রাজ্যকে পিছিয়ে দিয়েছে, কিন্তু আপনারা যখন এসেছিলেন, আপনাদের যখন আইএসএফ দলটা গঠন হয়, সিপিএম কে সঙ্গে নিয়েই তো আপনারা এসেছিলেন। পলিটিক্যাল রাজনীতিক কিছু কিছু বাধ্যবাধকতা থাকে। আপনারা দেখেছেন এই 1989-এ জ্যোতি বসুর সাথে বাজপেয়ী এক হাত তুলে দাঁড়িয়েছিল। তারপরে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজপেয়ী ছিলেন, ঠিক আছে, বাজপেয়ী গিয়েছিলেন। রাজনৈতিক পরিপ্রেক্ষিত থাকে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ডিসিশন করতে হয় পলিটিক্যাল পার্টির। সেই তখন পশ্চিমবঙ্গে 2021 সালের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত ছিল, সেখানে আইএসএফ এর সঙ্গে জোট করা দরকার ছিল, সেভাবে সিপিএম এর সঙ্গে জোট করা দরকার ছিল, সেইভাবে সেজন্য করা হয়েছিল। কিছুদিন আগেও দেখা গেছে আপনাদের সঙ্গে বামেদের বারংবার আসন নিয়ে আলোচনা করতে, তার পরবর্তীতে আপনারা নিজেরা আসন দিলেন শ্রীরামপুর লোকসভায়। অ্যাকচুয়ালি সিপিএম ভয় পেয়ে গেছে। সিপিএম যেটা বুঝেছে যে গতবার বিধানসভা নির্বাচনের সময় সংযুক্ত মোর্চার একমাত্র আইএসএফ প্রার্থী হয়েছিল। বর্তমান যে সিচুয়েশন আছে, এখন যদি বাম এবং সিপিএমের অ্যাডজাস্টমেন্ট হতো, কম করে মিনিমাম 3 থেকে 4টে আইএসএফ ক্যান্ডিডেট জয় হতো। সিপিএম সেই জায়গায় ভয় পেয়ে গেছে যে আগামী দিনে সিপিএম যে
বিরোধী দল থাকবে সেই তার প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। এবং আইএসএফ নতুন দল, আইএসএফ মানুষের মধ্যে নতুন আশার মানে আশার সৃষ্টি করেছে, বিশেষ করে সংখ্যালঘু এবং দলিত আদিবাসী এবং প্রকৃত যারা বাঙালি, পুরনো আমরা যারা বাঙালি, তারা এই আইএসএফকে নিয়ে একটা নতুন আশা আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে সিপিএম ভয় পেয়েছে, সেই জন্য জোটটা ভেঙে দিল। কাদের বিরুদ্ধে লড়ছেন আপনারা আপনার শ্রীরামপুর কেন্দ্রে? কাকে মূল আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করছেন? লড়াইটা মূলত বিজেপির এগেনস্টে, কারণ আমরা যে দলগুলো আছে যাকেই ভোট দেন বিজেপির হাত শক্ত হবে। সিপিএমকে দিন আর তৃণমূলকে দিন আর বিজেপিকে দিন, এই আরএসএস এর হাতই শক্ত হবে। আমরা তার বিরুদ্ধে মানুষকে বলছি, আমাদের লড়াইটা সেভাবেই আরএসএস এর বিরুদ্ধে লড়াই। একবারে 3বারের যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমরা তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে দীপশিতাও রয়েছেন, সেখানে কি মনে হচ্ছে যে আপনার কাছে লড়াইটা খুব কঠিন হবে? এইটা আমি মনে করি না। লড়াই তো মানুষ তো তার নিজস্ব চিন্তা ভাবনার উপর ভোট দেবে। এখন কে 3বার ছিল কে 4বার ছিল বিষয়টা নয়। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার আমাদের বাংলাকে মানে প্রায় 50 বছর পিছিয়ে দিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, আপনার গুড গভর্নেন্স, এসব পশ্চিমবঙ্গে কোনো কিছু অবশিষ্ট নেই। তো সেহেতু এখন তৃণমূলকে ভোট দেওয়া বা মানে পশ্চিমবঙ্গে পিছিয়ে দেওয়া, আরও 50 বছর পিছিয়ে দেওয়ার সময়। এখন যদি সেটা আমরা মানুষকে বলছি সেভাবে 100% ভুল কথা। উনি মুসলিমদের বাড়িতে গিয়ে মুসলিমদের তওয়া সিদ্দিকির কাছে গিয়ে মাথার টুপি দিয়ে বসে আছে। আমি কোনো জায়গায় আমরা কোনো আইএসএফের কোনো লোক কোনো মন্দির কোনো মসজিদে আমরা যাচ্ছি না। আমরা গরিব মানুষের কাছে যাচ্ছি। মানে জীবন জীবিকার ব্যাপার আছে এখানে, ধর্মের কোনো বিষয়ই নেই। রাজনীতি কোনো ধর্মের সাথে যারা যোগ করতে যাচ্ছে তারা হচ্ছে একেবারে ক্রিমিনাল। তাদের থেকে আমাদের পশ্চিমবঙ্গের লোককে বাঁচাতে হবে, এটাই আমাদের লড়াই। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আজকে মিরপুরে প্রচারে এসে বলেছিলেন যে আইএসএফকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সেই প্রসঙ্গে বলতে গিয়ে যেমনটা বলেছেন আইএসএফ এর প্রার্থী যে তাদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া নয়, কারণ বিজেপির সঙ্গে কাদের সেটিং রয়েছে সেটা সাধারণ মানুষ ভালো করেই জানে। এবং তিনি বলেছেন যে যিনি বলছেন এই কথা তিনি তো নিজেই তওয়া সিদ্দিকির বাড়িতে গিয়ে টুপি পরে বসে থাকে, কিন্তু আইএসএফ এর এরকম কোনো নীতি নেই। তারা না মন্দিরে যান না মসজিদে যান, তারা সাধারণ মানুষের কাছে যান, গরিব মানুষের কাছে যান এবং তাদের জন্যই তাদের লড়াই, অর্থাৎ সমাজ পরিবর্তনের জন্য লড়াই এবং সেই লড়াই চলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক। আপনারা কি বলেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।